আসসালামু আলাইকুম। নতুন ভোটার আইডি কার্ডের জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে ফর্ম পূরণ করেছেন, কিন্তু স্লিপ পান নাই, কি করবেন? আবার এই স্লিপ ছাড়া পরবর্তী কার্যক্রম অর্থাৎ 10 আঙ্গুলের ছাপ, হাতের ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ ভেরিফিকেশন, এমনকি ছবি তুলতে পারবেন না। আর যদি ছবি তুলতে না পারেন তখন আপনার জাতীয় পরিচয়পত্র তৈরি হবে না। এবার যারা স্লিপ পাননি, কেন পাননি এবং স্লিপ না থাকলে কি করবেন, কেন আপনাকে স্লিপ দেওয়া হয়নি, জানাবো আজকের ভিডিওতে। সো যারা নতুন ভোটার হয়েছেন চাইলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। প্রথমেই জানাচ্ছি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর প্রাথমিক যে আবেদন অর্থাৎ প্রাথমিক যে তথ্য নেওয়ার সময় সেটি শেষ হয়ে গেছে। এর মধ্যে ছবি তোলার যে নির্দিষ্ট তারিখ সেটি কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখন কোন এলাকায় কত তারিখে ছবি তোলা হবে সেটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকেই জানতে পারবেন। আর এই বিষয়ে যদি আলাদা একটি ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা এলাকায় কিভাবে আপনি জানতে পারেন কোন এলাকায় কত তারিখে ছবি তোলার ডেট নির্ধারণ হয়েছে। সো এর জন্য আপনাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি দ্বিতীয় ভিডিও বানাবো যেখানে দেখে আপনারা জানতে পারবেন আপনার এলাকায় ছবি তোলার সঠিক তারিখ কত। এবার জানাচ্ছি যারা স্লিপ পান নাই কি করবেন এবং কি কারণে আপনাকে স্লিপ দেওয়া হয়নি। সো প্রথমেই জানাচ্ছি, যারা গ্রামে থাকেন এবং একদম প্রান্তিক গ্রাম পর্যায়ে এই ভোটার তালিকা হালনাগাদের কাজ যেখানে চলে, এই যে ফর্মটি পূরণ করা হয়, ফর্মের নিচেই কিন্তু আমাদের স্লিপটি অ্যাটাচড করা থাকে। সব তথ্য নেওয়ার পর সেই ফর্মটি সিরে দেওয়ার কথা, অর্থাৎ স্লিপটি আপনার সিরে হাতে দেওয়ার কথা, সেটি দেওয়া হয় না। এর পিছনে প্রধান কারণ হচ্ছে, যখন এই তথ্যগুলো নেওয়া হয় অর্থাৎ আপনার নাম, ঠিকানা, যে তথ্যগুলো দেওয়া হয়, তখন থেকে প্রায় 10 থেকে 15 দিন, কোনো সময় 20 দিন বা 1-1.5 মাস পরে মূলত ছবি তোলার ডেট নির্ধারণ হয়। সো এই স্লিপটি মানুষের হাতে চলে গেলে অনেকেই হারিয়ে ফেলে। আপনারা অবশ্যই বুঝবেন, গ্রামে যারা থাকে সব কাগজের গুরুত্ব সবসময় দিতে পারে না, এবং এই স্লিপটি হারিয়ে ফেলার পরে পরবর্তীতে কিন্তু এই ভোটার কেন্দ্রে যাওয়ার পর ছবি তোলার চেষ্টা করে, শত চেষ্টা করার পরেও ছবি তুলতে পারে না, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। যার কারণে যে কর্মী আপনার তথ্যগুলো নেয় সেই তথ্যর নিচেই আপনার স্লিপটি থাকে। এখন প্রশ্ন হতে পারে, আপনি স্লিপটি কীভাবে পাবেন? সো এই স্লিপটি আপনার ফর্ম যে পূরণ করেছে সেই ফর্মের নিচেই কিন্তু অ্যাটাচ করা থাকবে। যেদিন আপনার এই ছবি তোলার ডেট হবে, আপনারা যদি তালিকা দেখেন তাহলে দেখবেন যে একদিনে সর্বোচ্চ 1টা বা 2টা ওয়ার্ডের ছবি তোলা হয়, এবং এখানে 3 থেকে 4 দিন ধরে ছবি তোলার কার্যক্রম থাকে। সো এই নির্দিষ্ট ডেটে আপনি যখন আপনার কেন্দ্রে উপস্থিত থাকবেন, আপনার সেই কর্মী বা সেই প্রতিনিধি যে আপনার ফর্মের তথ্যগুলো নিয়েছিল সে আপনাকে স্লিপটি দিয়ে দিবে। আবার প্রশ্ন হতে পারে, এতগুলো মানুষের ভিড়ে আপনাকে স্লিপ কিভাবে দিবে? মূলত এটি গ্রাম অনুযায়ী সাজানোই থাকবে এবং সেভাবেই থাকে সবসময়। আপনি যাওয়া মাত্রই আপনার স্লিপটি নিয়ে আবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আপনার 10 আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ, এমনকি ছবি তুলতে পারবেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। মূলত যে কর্মী এই ফর্মটি পূরণ করে সেটি তার দায়িত্বেই সে রাখে, এবং পরবর্তীতে আপনাকে স্লিপটি দিবে, যেটিতে আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, যখন আপনার ছবি তোলার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট সময় পরে, মিনিমাম 1 মাস ধরে নিতে পারেন, এর মধ্যে কিন্তু আপনার এই সমস্ত তথ্যগুলা ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার আছে সেখানে অ্যাড হবে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডটি তৈরি হয়ে যাবে। তখন আপনি অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এটি আলাদা একটা প্রসেসিং। যখন আপনার এটি তৈরি হবে তখন কিন্তু আপনি ইজিলি আপনার ফোন থেকে সেটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো কীভাবে ডাউনলোড করতে হয় এই ব্যাপারে জানতে চাইলেও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই ব্যাপারেও ভিডিও তৈরি করার জন্য। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।